সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটার সম্পর্কে কম বেশি সবাই জানে। এই বাইকটা কমিউটার সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো একটা বাইক। মানে 2 লক্ষ টাকার আশেপাশে যতগুলো বাইক পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে, এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইকই হচ্ছে এইটা। যাই হোক, এই বাইকটাকে কিন্তু সুজুকি কোম্পানি নতুন করে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এর পাশাপাশি এই বাইকটার কিন্তু তারা প্রাইসটাও পরিবর্তন করেছে। আজকের ভিডিওতে এই বাইকটার ভালো দিক, খারাপ দিক, এমনকি এটার বর্তমান আপডেটেড প্রাইসটা কত রয়েছে, এভরিথিং সবকিছুই জানাবো। আর তাছাড়াও ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বাইকটা আপনার কেনা উচিত কিনা সেটাও কিন্তু জানতে পারেন। লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটাকে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড বডি ডিজাইন করা হয়েছে। বাইকটা কমিউটার সেগমেন্টের হওয়ার সত্ত্বেও এটা কিন্তু যথেষ্ট ভালো একটা বাইক। বাইকটাকে আসলে দেখতে শুনতে কিন্তু যথেষ্ট ভালো লাগে, কেননা এটা যথেষ্ট মাস্কুলার একটা বাইক। এর পাশাপাশি এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু ভালোই। তো আর কি, কমিউটার সেগমেন্টের বাইক হওয়ার সত্ত্বেও এটার লুকস অ্যান্ড ডিজাইনে কিন্তু আপনারা কোনো প্রকার কমতি পাবেন। এর পাশাপাশি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, সুজুকি কিন্তু এই বাইকটার বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে। বাইকটার ফ্রন্টে হেডলাইট হিসেবে রয়েছে হ্যালোজেন ভালভের হেডল্যাম্প সেটআপ। যদিও আসলে এটা একটু ব্যাকডেটেড হয়ে যায়, তবে এটা কিন্তু আপনারা চাইলেই পরিবর্তন করতে পারবেন। মানে অনেকে কিন্তু এই বাইকটাকে কেনার পর অনেক কিছুই পরিবর্তন করে এই বাইকটা। আর তাছাড়া যদি বলতে যাই, এটাকে কিন্তু সুজুকি কোম্পানি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারে, কেননা এটা যেহেতু বেশ জনপ্রিয় একটা বাইক। তো আমার মতে এটা কিন্তু তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত। এছাড়া আপনারা বাইকটাতে হ্যালোজেন ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ পাবেন। বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে যদি বলতে যাই, নাইট ভিজিবিলিটিটা মোটামুটি ভালো পাবেন, তবে যে আসলে একেবারে ভালো পাবেন এমনটাও বলা যায় না। তো আর কি, বাইকটার হেডল্যাম্প সেটআপে যদি কিছুটা পরিবর্তন করে তারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দিত তাহলে বেশ ভালো হতো। এমনকি এটার নাইট ভিজিবিলিটিটাও কিন্তু বেটার পাওয়া যেত। বাইকটার ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশনে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন ড্রাম ব্রেক। এই বাইকটার সাসপেনশনটা কিন্তু আপনারা অন্যান্য কমিউটার সেগমেন্টের বাইকের থেকে অনেকটা ভালো পাবেন, কেননা এই বাইকটাতে কিন্তু বেশ ওয়াইডার একটা সাসপেনশন দিয়েছে, যেখানে কিনা অন্যান্য কমিউটার সেগমেন্টের বাইকে কিন্তু অতটা ওয়াইডার সাসপেনশন দেওয়া হয় না। যেমন আপনি যদি হন্ডা এক্স ব্লেডের কথাই চিন্তা করেন, সেটাতে কিন্তু সাসপেনশনটা বেশ চিকন দেখা যায়। তো সেই তুলনায় এই বাইকটার সাসপেনশনটা যথেষ্ট ভালো। এছাড়াও এই বাইকটাতে তারা যে টায়ারগুলো দিয়েছে সেগুলোও কিন্তু বেশ ওয়াইডার টায়ার। মানে সচরাচর আসলে কমিউটার সেগমেন্টের বাইকে কিন্তু 80 সেকশন আর রেয়ারে হচ্ছে আপনার 120 সেকশন বা 100 সেকশনের টিউবলেস টায়ার দিয়ে থাকে। তো আর কি, সেই দিক থেকে এই বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে। এটাতে বেশ ওয়াইডার টায়ার দেওয়ার ফলে কিন্তু এটার পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাওয়া যাবে। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে যদিও তারা রেয়ারে ড্রাম ব্রেক দিয়েছে, তবে আসলে ওভারঅল যদি চিন্তা করেন এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু ভালোই। কেননা বর্তমানে আপনার যে সকল 125 সিসির বাইকগুলো লঞ্চ করা হচ্ছে সেগুলোর প্রাইসটাও কিন্তু প্রায় 2 লাখ টাকার আশেপাশে। তো আসলে সেই চিন্তা করলে কিন্তু এই বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে, কেননা বাজেট সেগমেন্টের মধ্যে আপনারা 150 সিসির একটা বাইক পাচ্ছেন। তবে তারপরও বলা যায় এটা রেয়ারে যদি তারা ড্রাম ব্রেকের পরিবর্তে একটা ডিস্ক ব্রেক দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো আর কি, ব্রেকিং সিস্টেমে কিন্তু তাদের এই দিকটা অবশ্যই খেয়াল রাখা উচিত। এরপরে এটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে, বাইকটাতে আপনারা যথেষ্ট ভালো একটি স্পিডোমিটার পাবেন। এটাতে ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটাতে আপনারা গিয়ার ইন্ডিকেটর পজিশন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। এমনকি স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতেও যথেষ্ট ভালো লাগে। এরপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে, এই বাইকটা কিন্তু এখানে আবার অনেকটাই এগিয়ে থাকে, কেননা এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল কমিউটার সেগমেন্টের হওয়ার সত্ত্বেও। বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 154.9 সিসি 4/2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার কার্বোরেটর এয়ার কুল ইঞ্জিন। বাইকটার ফুয়েল সিস্টেম আসলে আপনারা কার্বোরেটর পাবেন, এর ফলে কিন্তু মাইলেজটা একটু কমই পাবেন। মানে বেশি ভালো মাইলেজ যে পাবেন এই বাইকটার থেকে এমনটাও কিন্তু না। যাই হোক, এখন বাইকটার পাওয়ার সম্বন্ধে কিছু বলি। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.6 বিএইচপি at 8000 rpm এ, টর্ক উৎপন্ন করে 14 নিউটন মিটার at 6000 rpm। এর ফলে টপ স্পিড থেকে শুরু করে মাইলেজটা বাইকটা থেকে মোটামুটি ভালোই পাবেন। টপ স্পিড বাইকটা থেকে অ্যারাউন্ড 125 কিলোমিটারের মতো তুলতে পারবেন, আর মাইলেজটা পাবেন প্রায় 40 কিলোমিটারের আশেপাশে। সিটিতে রাইড করলে বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 32 থেকে 35 কিলোমিটারের মতো।
আর যদি হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে 38 থেকে 40 কিলোমিটারের আশেপাশে মাইলেজটা পাবেন। মানে ভালোভাবে বাইকটাকে যদি আপনারা রাইড করেন সেক্ষেত্রে কিন্তু 40 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন। বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য এইটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ারবক্স। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন বাইকটার আপডেটেড প্রাইসটা বলি। এই বাইকটা বর্তমানে পাওয়া যাচ্ছে 2,06,000 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাবেনই। এর পাশাপাশি বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।